মক্কার যুবকেরা নবীজির কোরআনের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যায়। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার হিরিক পড়ে গেছে। কিন্তু আবু জেহেল ছিলেন সবচেয়ে বড় নবীজির শত্রু, আবু লাহাব ছিলেন সবচেয়ে বড় নবীর শত্রু, ঠিক কিনা বলেন? এমনকি ওমরও ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রু যখন তিনি ঈমান আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। ও আবু জেহেল ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় তুমি আবু জেহেলকে হেদায়েত দাও অথবা ওমরকে হেদায়েত দাও। আল্লাহু আকবার। কেমন ইসলামের শোচনীয় সময় ছিল। আল্লাহ তাআলা আবু জেহেলকে পছন্দ করেন নাই, হেদায়েত দেন নাই। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন হযরত ওমরকে। আল্লাহু আকবার। ওমর তো মুসলমান হলেন, মুসলমানদের খলিফাও হলেন, জান্নাতের সুসংবাদও পেলেন। এই অবস্থা দেখে আবু জেহেলরা চিন্তায় পড়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, ওই তুফাইল বিন আমর দাউসি, যিনি হলেন দাউস গোত্রের গোত্র প্রধান, মক্কার যুবকেরা তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, ভালোবাসে। সে হচ্ছেন একজন এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। আবু জেহেল মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলে, শোনো শোনো, এক এক করে সব বড় বড় লিডারেরা মুহাম্মাদের কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এই স্রোত যদি আমরা ফিরাতে না পারি আর কিছুদিন পরে মক্কার জমিনে আমাদের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলি? তাহলে কি করা যায়, কি করা যায়? চলো চলো তুফাইল বিন আমর দাউসির বাড়িতে আমরা যাই। আগের থেকে যে আমরা মুহাম্মাদের নামে কিছু বদনাম গায়ে আসি, নাউজুবিল্লাহ। দুষ্ট মানুষ সব সময় ভালো মানুষের ক্ষতি করে, আর দুষ্ট মানুষ সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে। আবু জেহেল ছিলেন দুষ্ট, তার মুখের ভাষা ছিল। চলে গেলেন তুফাইল বিন আমর দাউসির বাড়িতে। যে বলে, কবি সাহেব কেমন আছেন? বলে, ভালো। কবি বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ইয়া আবু জাহেল, আপনার মতো নেতা আমার বাড়িতে আসছে, আপনার মতো শিক্ষিত পারসন। অনেক সম্মান করে তাদেরকে মেহমানদারি করানো হলো। আবু জেহেল বললেন, তুফাইল বিন আমর দাউসি, আমি আপনার বাড়িতে এমনি এমনি আসি নাই, একটা কারণে আসছি। বলে, কি কারণ? বলে, আপনি শুনছেন নাকি মক্কার জমিনে একজন পাগল আসছে? নাউজুবিল্লাহ বলেন। এক নম্বরে সে পাগল, দ্বিতীয়ত সে হলো হিয়া মাজনুন, একটা পাগল, দ্বিতীয়ত হলো হিয়া সাহের, সে একটা জাদুকর। মানুষদেরকে শুধু দেখলে জাদু করে ফেলায়। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আরো যত মিথ্যা কথা আছে সব আল্লাহর নবীর নামে বানায়া বলছি। এমনকি এই কথা বলছে, তুফাইল বিন আমর দাউস, শোনেন শোনেন, কেউ যদি তার সামনে দিয়া হেঁটে যায়, তার চেহারা দেখলেও সে জাদুর মধ্যে পড়ে যায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুফাইল বিন আমর দাউসি বলে, বলেনটা কি? বলে, হ্যাঁ। তবে আবু জেহেল বলে, শোনেন, আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করি না, আপনাকে নিয়ে আমরা খুব টেনশনে আছি। মানে মারছে মাসির দরদ বেশি, ওই যে দুষ্ট মানুষের। বলে, আমরা আমাদের জীবন নিয়ে কোনো টেনশন করি না। আরে আমি আবু জেহেল থাকলে কি না থাকলে, আপনার মতো একজন শিক্ষিত কবি মানুষ, সমাজের উঁচু পার্সন মানুষ, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়। তুফাইল বিন আমর দাউসি বলে, আমার আবার ক্ষতি কিসের? বলে, ক্ষতি আছে আছে। তুফাইল বিন আমর দাউসি বলে, কি ক্ষতি? বলে, শোনেন, আমরা শঙ্কার মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। যদি আপনি কোনো সময় মুহাম্মাদের সামনে পড়ে যান, যদি আপনারা জাদু করে ফেলায়। নাউজুবিল্লাহ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করা লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন।
ঠিক। আবু জেহেল বলে, শোনেন শোনেন, মোহাম্মদ আপনার অনেক বড় ক্ষতি করতে পারে, এটা আমি মনে মনে চিন্তা করতেছি। আশেপাশের যারা চামচা আছে, তোরা কি কসকে হ স্যার, কথায় সায় দিচ্ছে। তুফাইল বিন আমর দাউসি বলে, বুঝলাম মোহাম্মদের সামনে গেলে আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, সামনে আপনি খুশি? বলে হ্যাঁ। আবু জেহেল বলে, শুধু সামনে যাইবা না, এখানেই শেষ না, আমার আর কিছু কন্ডিশন আছে। বলে কি? বলে তুমি কিন্তু মোহাম্মদের কথাও শুনতে পারবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, আশ্চর্য কথা, এটা একটা কথা হইলো? একটা মানুষ জোরে কথা বললে তো তার কথার আওয়াজ। আবু জেহেল বলে, না না না, তোমাকে নিয়ে আমরা ভয়ে আছি, তুমি মোহাম্মদের কথাও শুনতে পারবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, এত বড় নেতা, শিক্ষিত মানুষ আবু জেহেল, ঠিক আছে তাহলে কি করতে হবে বলেন? যান, মোহাম্মদের কথাও আমি শুনবো না, তার সামনেও যাব না, কথাও শুনবো না, তাহলে কি করা যায় বলেন? বলেন শোনেন, আপনার জন্য আমার একটা ফর্মুলা আছে। বলে কি? মোহাম্মদের কথা যদি আপনার কানের মধ্যে না আসে, এটা যদি আপনি চান, তাহলে একটা কাজ করেন, আপনার দুই কানের মধ্যে কতগুলা তুলা ঢুকায় কষ্টিপ মেরে দেন। তুলা ঢুকায়। তুফাইল বিন আমর দাউসিকে আবু জেহেল বলে, তাহলে এই কাজটা আমি কইরা দিয়া যাই। বেচারি বিপদে পড়ে গেছে। ঠিক আছে, মুরব্বী মানুষ বলছেন। দুই কানের মধ্যে কতগুলো তুলা ঢুকায়া এবার কষ্টিপ মেরে দিছে। ইতিহাসের মধ্যে এমনি আসছে, সিরাতের কিতাবের মধ্যে এমনি আসছে। তুফাইল বিন আমরের ইসলাম গ্রহণের জীবনীটা পড়লে আপনারা জানতে পারবেন। এখন এতগুলো তুলা ঢুকায়া কানের মধ্যে কষ্টিপ মেরে দিছে, এখন আর বেচারায় কিছুই। রাস্তায় বের হয়, দোকানে যায়, যায়া দোকানদার তাকে বলে, চা দিমু নাকি? সে কয় না, চায়ের পরিবর্তে পানি দিয়ে দেয়। দোকানে যায় বাজার করতে, চায় একটা, কানে তো শোনে না, নিয়ে আহে আর একটা। এবার মক্কার ছোট ছোট বাচ্চারা তাকে দেখলে এখন ব্যঙ্গ করে আর বলে, জুলকুত নাইন, দুই কানের মধ্যে তুলা ঢুকাই না, মানে বয়রা। খাস বাংলায় কি? বয়রা মানুষ, কানে শোনে না, আপনি কানে তুলা ঢুকাইছেন কেন? কিন্তু আবু জেহেল যেই শয়তানি করে গেছে, এটা তো এখন আর বলতে পারতেছে না লজ্জায়। ঘরে আসছে, স্ত্রী কয়, এটা একটা কথা, তুমি কানের ভিতরে তুলা ঢুকাইছো? কান বন্ধ হয়ে গেছে, কথা বলে শোনো না, মান সম্মান নষ্ট হয়ে যাইতেছে। তুফাইল বিন আমর দাউসি ছিলেন শিক্ষিত মানুষ, এ কারণেই কবি বলে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু কি ভালো। তুফাইল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ, মানুষে তাকে বয়রা বলে, এক একটা করে হাসি ঠাট্টা করে, এটা তার মাইন্ডে লাগছে, আমি একটা শিক্ষিত মানুষ। আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় দিল, আর আমি ঢুকায় বসে রয়েছি, এটা তো হইতে পারে না। আমার তো শিক্ষার জ্ঞান আছে, আমার তো একটু রিসার্চ করা দরকার, গবেষণা করা, জাস্টিফাই করা দরকার। তুফাইল বিন আমর দাউসি কেন, না না, আবু জেহেলের কথা শোনা যাবে না। তবে যে মোহাম্মদের বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত গীবাত করে গেল, মিথ্যা কথা বললো নাকি, এটা আমার যাচাই করতে হবে। যাচাই করতে হবে মানে মোহাম্মদের কাছে আমাকে যেতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। দেখেন শিক্ষার কি গুরুত্ব, শিক্ষার কেমন মর্ম, শিক্ষার কি দাম। মূর্খ মানুষগুলা পিঠ দিয়া পাহাড় ঠেলে, কিন্তু পিঠ দিয়ে পাহাড় ঠেলে জীবনও পাহাড় সরানো সম্ভব না, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে যাবে, ঠিক না? আর মূর্খ মানুষের সাথে তর্ক করবেন, শুধু তর্ক করবেই, থামবে না। এই কারণে মূর্খ মানুষের সাথে তর্ক করা যাবে না, চুপ থাকা দরকার। তুফাইল বিন আমর দাউসি বলে, আমি একটা শিক্ষিত মানুষ, অশিক্ষিতরা এখন আমাকে বয়রা বলে, এটা মানা যায় না। তবে যার নামে এতগুলো বদনাম বইলা গেছে, একবারের জন্য একটু তাকে যে দেখে আসি আসলে ঘটনাটা কি। যুবক ভালো করে শোনো, ও মুসলমান ভালো করে শোনেন, কান দিয়া শোনেন। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন
সরকার দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহ, আমার কলিজার টুকরা নবী নামাজ পড়তেছে। এখন তো আধুনিক মক্কা, 1450 বছর আগে তো আর আধুনিক মক্কা ছিল না, পুরাটা ছিল বন জঙ্গল পাহাড় ঘেরা। ওই সময় তো বাইতুল্লাহ এমন আধুনিক ডিজাইন ছিল না, এমন কালো কাপড় ছিল না। আল্লাহর ঘর বাইতুল্লাহকে যেমন মুসলমানরাও সম্মান করত, কাফেরেরাও কিন্তু, জানেন না, কাফিরেরাও কিন্তু বাইতুল্লাহ তোয়াফ করত। বাইতুল্লাহর মধ্যে ঘরের মধ্যে ঢুকে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, নাউজুবিল্লাহ। আর বের হওয়ার সময় বলতো আল্লাহ যা করছি মাফ করে দিন, আল্লাহকে এই কারণে ধ্বংস করি নাই, মাফ তো চাইছি, আল্লাহ তো রহমান, ঠিক কিনা বলেন? কলিজার টুকরা হাবিব রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ শরীফে মাগরিবের নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। তুফাইল বিন আমর কয় আস্তে আস্তে করে এখন অন্ধকার হবে, এখন গেলে কেউ, দিনের আলোতে গেলে তো দেখবে। মানুষের থেকে জিজ্ঞেস করছে মোহাম্মদ কোন সময় মসজিদে আসে? বাইতুল্লাহ বলে এই সময় এই সময়। তুফাইল বিন আমর বলে তাহলে আমি মাগরিবের আজান দিলে আস্তে আস্তে করে যাব, অন্ধকারে যাতে কেউ না দেখে। সরকারে দো আলম বাইতুল্লাহ নামাজ পড়তেছেন, আর তুফাইল বিন আমর দাউসি রহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়ায় আছে। আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে তুফাইল বিন আমর দাউসি শুধুমাত্র আমার নবীর হাত আর কান আর চুল আর গলার এই পিছনের অংশটা দেখছে। তাকায়া বলে হায় রে, মানুষের হাত আঙ্গুল কি এত সুন্দর হইতে পারে নাকি? কানগুলো এত লাল, কেশগুলো এত কালো, গলাটা এত ফর্সা, দাঁড়ায় আছে মনে হয় পৃথিবীর সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর সুদর্শন একজন মানুষ দাঁড়ায় আছে, আর যার শরীর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। তুফাইল বিন আমর দাউস দূর থেকে দেখা কয় কি রে, এটা কি মানুষ নাকি আসমান থেকে ফেরেশতা আইছে? মানুষ তো এত সুন্দর হতে পারে না, দেখতে এত আকর্ষণীয়। আরে আকর্ষণ কেন হবে না? এই পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছেন। এই পৃথিবীর সব সৌন্দর্য আমার নবীকে আল্লাহ দান করেছেন। তুফাইল বিন আমর শুধু আমার নবীর হাতের আঙ্গুল গোছা আর কান আর চুল দেখাই, পায়ের গোড়ালি দেখাই, পাগল হয়ে গেছে। সৌন্দর্য তো মনে হয় জামার মধ্য থেকে বের হইতেছে। তুফাইল বিন আমর বলেন না না, আবু জেহিল্লাহ যে বললো সে নাকি পাগল। আরে পাগলের চেহারা কি এত সুন্দর হয় নাকি? পাগল কি এত স্মার্ট হয় নাকি? আল্লাহু আকবার। তুফাইল বিন আমর বাইতুল্লাহর এক পাশে যায় চুপ করে দাঁড়ায় আছে, যাতে নবীজি তাকে না দেখে, সে যাতে ভালো করে নবীজিকে অবজারভেশন করতে পারে, ভালো করে একেবারে পরীক্ষা নিরীক্ষা গভীরভাবে যাতে করে নবীজিকে সে দেখতে পারে যে আসলে সে পাগল নাকি ভালো, আসলে সে পাগল নাকি ভালো। সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন এবার নামাজ শেষ করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বাড়িতে যাচ্ছেন। তুফাইল বিন আমর দাউসি এবার নবীজির সামনে গেছেন, যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন শুধু একটা মুস্কি হাসি দিছে। কি হাসি দিছে? কোনো কথা বলে নাই, শুধু একটা মুস্কি হাসি। আমার নবী সব সময় মুস্কি হাসতেন, আর হাসি দেখা সাহাবীরা কাফেররা পর্যন্ত পাগল হয়ে যেত। তুফাইল বিন আমর দাউসি বলে পিছনের সাইড যা দেখছি না দেখছি, সামনের সাইড দিয়ে দেখি পুরাই এক ঝলক দেখা পাগল হয়ে গেছে।
হাসি দেখা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তুফাইল বিন আমর দাউসি বলে না না না, বাড়িতে যাওয়া যাবে না, আসলে তার সাথে আমার কিছু কথা বলতেই হবে। নবীজি বাড়িতে চলে গেলেন, ঘরে চলে গেলেন, হুজরার মধ্যে চলে গেলেন, পিছনে পিছনে তুফাইল বিন আমর দাউসিও গেলেন। আল্লাহু আকবার। নবীজি তুফাইল বিন আমর দাউসিকে দেখা ডাক দিলেন, আহলান ওয়া সাহলান তালহিনা, আসেন আসেন, ইজলিস হুনা। তুফাইল বিন আমর দাউসি তিনিও একজন সুদর্শন যুবক, একজন গোত্র প্রধান। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কথা বলতেছেন। তুফাইল বিন আমর দাউসি তো কানের মধ্যে কি ঢুকানো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কথা বলে, সে শোনে না, শুধু কান ঝুলায়। তার বিরক্ত চলে আসছে, হায়রে এত সুন্দর একটা মানুষের সামনে বসে যদি কথা শুনতে না পারি, এ চেয়ে আর দুঃখ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানে কি, আপনি কানের মধ্যে কি ঢুকাইছেন? তুফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ আর লজ্জা দিয়েন না, মক্কার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে বয়রা বইলা ডাকে, জুলকুতনাইন বইলা ডাকে। এই বেইজ্জতি আমি আর সহ্য করতে পারি না। সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন বললেন, আসেন আমি যদি আপনার কানের তুলাগুলা খুইলা দিই কেমন হবে? তুফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার পবিত্র হাত দিয়া, বরকতি হাত দিয়া আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকাইছে, আপনি বের করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকারে দো আলম তুফাইল বিন আমর দাউসির কানের তুলাগুলো সরায় দিলেন। এখন আর তার কথা শুনতে কোনো সমস্যা। নবীজির সাথে বসা বসা দীর্ঘক্ষণ সময়ে তিনি আলাপ করলেন, ইসলামের মর্মবাণী রহমাতুল্লিল আলামিন তাকে শোনালেন, কোরআনের তেলাওয়াত করে তাকে শোনালেন। তুফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি একটা গোত্র প্রধান, আমি হচ্ছি মক্কার একজন নামকরা কবি, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন সমাজের উঁচু পার্সন মানুষ, কিন্তু আবু জেহেল আইসা আপনার নামে এত গিবাত শেকায়েত মিথ্যা কথা আমাকে বলছে, আমার কান ভারী করছে। শুধু কান ভারী করে নাই, আবু জেহেল বলছে যাতে আমি আপনার সামনে না আসি। শুধু এখানেই শেষ হয় নাই, আবু জেহেল বলছে যাতে আমি আপনার জবানের কথাও শুনতে না পারি। এই কারণে আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায়া দিছে। এই কথা শুনে নবীজি মুস্কি মুস্কি হেসে দিছে। আল্লাহু আকবার। বলে, মিয়া আপনি একটা শিক্ষিত মানুষে আবু জেহেলের কথায় কানে তুলা ঢুকাইতে গেলেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, শোনেন শোনেন, আবু জেহেল দুষ্ট মানুষ, তার কথায় কানে তুলা ঢুকাইলেন। তুফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু জেহেল বলছে আপনি পাগল, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর না। আবু জেহেল বলছে আপনি নাকি জাদুকর। আরে আপনার যে চেহারা, আপনার তো জাদুকর হওয়া লাগে না, আপনার চেহারা দেখলেই তো মানুষ পাগল হয়ে যায়। আরে আপনার কথা যে সুন্দর, আপনার কথার মধ্যে যে আকর্ষণ, যে প্রভাব, আল্লাহু আকবার। আপনার কোরআনের তেলাওয়াত আমি শুনলাম পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লিল আলামিন বললেন, এবার তাহলে বলেন আবু জেহেল যা বলছে তারটা সত্য নাকি আমারটা সত্য? তুফাইল বিন আমর দাউসি বলে, আবু জেহেল আপনাকে পাগল বলছে, আসলে আপনি পাগল না, আবু জেহেল হলো একটা পাগল। আপনি পাগল না, পাগল কে? আবু জেহেল পাগল। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর দেরি করেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপরে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার গোত্রের মানুষটা এখনো মুসলমান, তবে তারা আমাকে মানে, আমার কথা শুনে, আমাকে ভালোবাসে। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, যাতে আমি যে আমার গোত্র প্রধান গোত্রের মানুষদেরকে
যাতে আমি দাওয়াত দিতে পারি, তাদেরকেও যাতে মুসলমান বানাইতে পারি। আল্লাহু আকবার। শুধু আমি আমার গোত্রের মানুষকে মুসলমান বানাবো না, আমি আমার স্ত্রীকে যাই এখন দাওয়াত দিব। আমি আমার স্ত্রীকে যাই কি করব? জোরে বলুন, দাওয়াত দিব। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ঠিক আছে যান, আপনাকে দোয়া করে দিলাম, আপনাকে দোয়া করে দিলাম। তোফাইল বিন আমর দাউসি বলে, ওগো আল্লাহর নবী, কিছু মনে না করলে একটা এক্সট্রা রিকোয়েস্ট করবো। বলে, কি রিকোয়েস্ট? বলে, আপনি আমাকে কিছু একটা আলাদা কিছু একটা শক্তি দিয়ে দেন, আলাদা কিছু কারিশমা দিয়ে দেন। বলে, কি দিব? বলে, আপনি দোয়া করেন যাতে আমার আঙ্গুল থেকে একটা নূরের আলো ঝলক বের হয়। তোফাইল বিন আমর দাউসির আঙ্গুল থেকে একটু আলো, নূরের আলো ঝলক বের হতো। অন্ধকার রাত্রিও সে ওই আলো দিয়ে পথ দেখতে পারত। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন তার স্ত্রীর কাছে, যা বলেন, স্ত্রী ঠিকই কইছে, আবু জাহেল একটা শয়তান আমার কানে তুলা ঢুকাইছে, যার নামে বদনাম করেছে। স্ত্রী, বিশ্বাস করো, তার কাছে গেলে তুমি ঠিক থাকতে পারবে না। তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই আর কোনদিন। তিনি হলেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। স্ত্রী, চলো চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, চলো তোমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিই। আল্লাহু আকবার। স্ত্রী, সন্তান, পরিবার পরিজন কালেমা পড়ে মুসলমান হলেন। তারপরে তার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিলেন। গোত্রের মানুষরা বলল যে, আপনি আমাদেরকে যা বলবেন সব শুনবো, কিন্তু আপনার কাছে কোনো এক্সট্রা পাওয়ার আছে? বলে, আছে। কি আছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করছে, এই যে দেখো আমার আঙ্গুল থেকে আলো বের হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল মানুষ হইল মানে শুধু প্রমাণ চায়। কি চায় ভাই? মানুষ শুধু প্রমাণ চায়, আর মানুষ শুধু কারিশমা দেখতে চায়। কি দেখতে চায়? কারিশমা দেখতে চায়। যেই পীরের মধ্যে যত বেশি কারিশমা আছে, বলে এটা বড় পীর। এটা কি? নামাজ রোজা লাগে না, দিন নাই, কিন্তু কারিশমা দেখাইতে হবে, এক্সট্রা কিছু দেখাইতে হবে। তোফাইল বিন আমর দাউসি বলেন, আসো কারিশমা দেখাই। অন্ধকার রাত্রে দেখে তারা আঙ্গুল থেকে আলো বের হচ্ছে। চলো তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাই। সব গোত্রের মানুষদেরকে নিয়ে আসলেন, পুরা গোত্রই কালেমা পড়ে মুসলমান হয়ে। আল্লাহর বান্দারা, সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীকে দিয়া মক্কার জমিনে পাঠিয়েছেন। ওই যে একটা হিন্দু ছেলের ঘটনা বলছিলাম, মনে আছে? স্টেজে আসছে, মনে আছে? বলবো ওর ঘটনাটা? আমি বললাম, তোমাকে যদি আমি কালেমা পড়ে মুসলমান বানাই, আমার নামে ডিবিসি টেলিভিশন নিউজ করবে। তবে তুমি যদি মুসলমান হইতে চাও, এলাকার যিনি চেয়ারম্যান আছে তার কাছে যাও, সে যদি অনুমতি দেয়, দায়িত্ব না, আমি তোমাকে মুসলমান বানিয়ে দেব। এলাকার চেয়ারম্যান এসে বলল, হুজুর কোনো চিন্তা নাই, আপনি শুধু মুসলমান বানায় দেন, সব দায়িত্ব আমার। তারপরে তার নাম রাখলাম নূরুল ইসলাম, ইসলামের আলো, ইসলামের নূর, ইসলামের বাতি। গত 2 বছর আর মাহফিলে যাই নাই, দাওয়াত দিছে, ডেট দিতে পারি না। এবার বলে, হুজুর একটা ডেট যেমনি হোক দিতে হবে। 2 বছর পরে এই 24 তারিখে এই মাসের, যেদিন মানে ঘূর্ণিঝড় হলো, কি হলো? সিট্রাং হলো। আমার পেজে যায় দেখেন, লাইভে। এই ঘূর্ণিঝড়ের মধ্যে বলে, হুজুর আপনি আসেন, আমরা মাহফিল করবো। আমি বললাম, মিয়া সারা বাংলাদেশে, সারা ভারত সহ মিয়া ঝড় হইতেছে, এই ঝড়ের ভিতরে কিভাবে করবেন? কয়, হুজুর মাহফিল করবো, এলা যেমনি হোক আপনি আসেন। যাওয়ার পরে বাজারের বিশাল মসজিদ মার্কেট মিলায়া হাজার হাজার মানুষ এই ঝড়ের মধ্যে। পরে আমি বললাম, আমার ওই ভাইটা কোথায়? পরে হিন্দু ছেলেটা আসছে, এসে আমার সাথে দেখা করলো। আমি 1000 টাকা হাদিয়া দিলাম, বললাম, কি অবস্থা, কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবীর জবানে তোফাইল বিন আমর দাউসি কোরআন শুনে পাগল হয়ে গেছে। এই কোরআন আল্লাহর জবানের কালাম, যে শুনে সেই পাগল হয়ে যায়, পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলেন? 2017 সালে আমি মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে আমাদের দেশে 16 ডিসেম্বর বলে স্বাধীনতা দিবস, ইংলিশে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডে, আর তাদের দেশের ভাষায় বলা হয় মারদেকা। কুয়ালালামপুরের মসজিদে জামেক, যারা কুয়ালালামপুরে থাকছেন তারা চিনবেন, মসজিদে জামেক একটা মসজিদ আছে।
একেবারে বাংলা টাউনের পাশে মসজিদে জামে, দৃষ্টিনন্দন একটা মসজিদ। সেখানে তারা স্বাধীনতা দিবসে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। সারা দেশ পৃথিবী থেকে কারি সাহেবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। আমাকেও নিয়ে গেছে তারা তেলাওয়াত করানোর জন্য। আমি আসরের পরে তেলাওয়াত করতেছি, মাগরিবের আগে আল্লাহর কোরআনের সুর শুনে ইন্তেকালের পরে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এ কারণে ভাই আমরা কোরআন পড়বো তো ইনশাল্লাহ, কোরআন শিখবো তো ইনশাল্লাহ। কে কে রাজি আছেন আল্লাহকে হাত উঠায় দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন। তামান আমি বলেছিলাম যুবক, তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। জীবনে কত গান শুনছো, আসো কোরআনের মজমায়, আসো কোরআনের মজমায়, কোরআনের তেলাওয়াত শোনো। তোমার পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ নিজে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান। বান্দা আমি আমার কোরআন পড়ছি, তোরা শোন, তোরা শোন। সেই দিন মাওলার জবানে কোরআনের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত গলা কাটা মুরগির মতো ছটফট করবে। আল্লাহর জবানের তেলাওয়াত 50,000 বছর কেটে যাবে, চোখের পলকে টেরই পাবে না। কারণ সুখের সময়গুলা খুব তাড়াতাড়ি কেটে যায়, দুঃখের সময়গুলো কাটতে চায় না। যে কোরআনের মালিক, যার কোরআন সে নিজেই পড়বে। আর যে মানুষকে কণ্ঠ দিয়েছেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, পয়গম্বর যখন জবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে নদীর মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত পয়গম্বরের জবুরের তেলাওয়াত শোনার জন্য। রব্বে করিম কি কণ্ঠ দান করেছিলেন! তাহলে তার কণ্ঠ কত সুন্দর হতে পারে! সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পবিত্র জবানে আমাদের তেলাওয়াত শুনতে মন চায় না? জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ কবুল করুন বলি আমিন। কিন্তু তারাই তেলাওয়াত শুনতে পারবে আল্লাহর জবানে যারা কোরআনের মজমায় আসে, কোরআনের তেলাওয়াত শুনে। আর যারা কোরআনের তেলাওয়াতের মজমায় আসে না, ওয়াজ মাহফিলে আসে না, ওদের ভাগ্যে আল্লাহর জবানে কোরআনের তেলাওয়াত নাই, নাই, নাই। এত সোজা না দুনিয়াতে আকাম কোকাম করবা আর বেহেশতে যাই আল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনবা, দই খাইবা, দুধও খাইবা। আরে না, এত সোজা না। পিটায়া ফেরেশতারা বের করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর জবানে তারাই তেলাওয়াত শুনবে যারা কোরআনের আওয়াজ শুনে পাগলের মতো দৌড়ায়া চলে আসে। আচ্ছা না, পাগলের মতো চলে আসছে। সব বাদ দে, আগে কোরআনের মজমায় যাব। মুসলমান, আল্লাহর কালাম, কালামুল্লাহ, মুলুকুল কালামি কালামুল মুলুক। বাদশার কথা, সে তো কথার বাদশা। যার তেলাওয়াত এত সুন্দর, যার কালামের তেলাওয়াত এত সুন্দর। আসমান কার? জমিন কার? আমি যতক্ষণ ওয়াজ করব, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। বৃদ্ধ বাবারাও যুবকদের মতো আওয়াজ করতে হবে। কারণ এই কোরআনের মজমায় এসে যখন জোরে জোরে আওয়াজ করে স্বীকৃতি দিবেন যে আল্লাহ আমি তোমার গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তুই স্বীকার করেছিস তুই আমার গোলাম, যা আমি তোমার রব, তোর রব, তুই কি চাস আমি তাই দিব, ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? মুসলমান, তাহলে আসমান যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র মুসলমান মানতে পারে না। দিলের মধ্যে এতটুকুন আশা থাকতে হবে, আল্লাহ তোমার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, সমাজটা কত সুন্দর হতো। এই বাংলার জমিনে সারা পৃথিবীতে যদি কোরআনের রাজ, কোরআনের আইন দিয়ে পৃথিবী চলতো, কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ধর্ষণ, চুরি, ডাকাতি কিছুই থাকতো না। থাকতো? আল্লাহর বান্দারা,
আল্লাহর কোরআন এমন এক কিতাব, ওয়াজ করা লাগে না, তেলাওয়াত করলেই কাফি। এই কোরআনের তেলাওয়াত শুনে কত অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। গত 2 বছর আগে সুনামগঞ্জের বাদাঘাট একটা প্রোগ্রাম হয় বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, বিশাল বাজার। আপনার এখানে যে মানুষ আছেন, এই মানুষ ওই মাঠের এক কোণায় পড়ে থাকে। তেলাওয়াত করছি, এশারের পরে আমার আরেক প্রোগ্রাম আছে। আয়োজক কমিটি অনুরোধ করলো, হুজুর তেলাওয়াতটা একটু লম্বা করেন, বয়ান দরকার হয় কম করেন, কিন্তু কোরআনটা একটু বেশি করে শোনা যায়। তেলাওয়াত করছি, তেলাওয়াতের মাঝখানে একটা যুবক লাফ দিয়া স্টেজে চলে আসছে। চেহারার দিকে তাকায় দেখলাম, চেহারা সুরত দেখা মনে হইলো কেমন কেমন যেন ভাব, মাথায় টুপিও নাই, পাঞ্জাবিও নাই। যখন যুবকটা স্টেজের মাঝখানে এসে দাঁড়িয়ে বসে পড়ল, যারা শ্রোতা ছিলেন একজন আরেকজনকে খোঁচায় আর হাসে, কয় কিরে ওই স্টেজে গেছে কি করতে? তো তাদের এই খোঁচাখুচি দেখে আমার কৌতূহল হলো। আমিও একটু মনে মনে রাগ করলাম যে বাচ্চারা আয়সা বসছে, এখানে যদি কেউ আয়সা বসে আর আপনারা যদি হাসাহাসি করেন, খোঁচাখুচি করেন, আমার কষ্ট লাগবে না? আমার মাইন্ডে লাগবে না? আমি বুঝলাম না কারণটা কি। আমার তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যায়, আল্লাহু আকবার বলে, আবার একটু পর পর খোঁচা মারে। যখন আমার তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবকটা এসে আমার হাত ধরছে। পিছন থেকে কিছু মানুষ বলে, হুজুর এই ছেলেটা কিন্তু হিন্দু। এই ছেলেটা আমি বললাম, ভাই তুমি আমাদের স্টেজে কেন এসছো? এটা তো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। বলে, হুজুর আমি আমার মোবাইলের মধ্যে আপনার তেলাওয়াত আছে, বয়ান আছে। আমি এই বাজারে একটা দোকানে চাকরি করি, আমি কর্মচারী, আমার নাম সুভাষ চন্দ্র। কিন্তু আমি তেলাওয়াত শুনে এত পাগল হয়ে গেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি কোন দিন এই মাহফিলে আসবেন, কোথায় আসবেন। আমি আপনাকে একদিন ফোনও করেছিলাম, মনে আছে কিনা? আমি বললাম হয়তোবা করেছো, ব্যস্ততার কারণে মনে নাই। বলে, হুজুর আজকে পেয়েছি, আপনাকে ছাড়বো না। আমি আমার হাত দিলাম, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানান। প্রমাণ নিবেন? 2 বছর আগের প্রোগ্রাম। আমি বলি, মিয়া তোমাকে যদি আমি এখন কালেমা পড়া মুসলমান বানাই, আগামীকাল 71 আর ডিবিসি আমার নামে নিউজ করব যে হুজুর সুনামগঞ্জে আইসা জোর কইরা হিন্দুকে কালেমা পড়ায় মুসলমান বানাই দিছে। কারণ 71 আর ডিবিসি সবসময় আমাদের পিছনে সুপারগুলোর মতো লেগে থাকে, দেখে আলেমদের কোনো দোষ পায় কিনা। ঠিক কিনা বলেন? এখন আবার একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে, মাহফিলের কিছু মানুষকে প্রধান অতিথি করা হয়, তারা বক্তার পাশে চেয়ারে বৈশা বলে, আপনি ওয়াজ ভুল করতেছেন, মানে হ্যাঁ শুদ্ধটা করতেছে, আছে না? বক্তাকে কাউন্টার দেয়। আমি বলি, যারা কোন বক্তার ওয়াজে কাউন্টার দেয়, এই বিষয় নিয়ে কথা বলে, ওদেরকে মাহফিলের প্যান্ডেলের খুঁটির সাথে বাইন্ধা রাখা উচিত। আর বলা উচিত, তুই সহি ওয়াজ কর, বললে সূরা ফাতিহাটা সহি করে পড়, নইলে তোর এখান থেকে যেতে দিব না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা যে আলেম 10 বছর 20 বছর ধরে হাদিস পড়ায়, সে হইল নাকি মিথ্যা ওয়াজ করে। আর উনি ঘুষখোর, সুদখোর, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। চেহারার দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমান নাকি হিন্দু। সে বলে আপনি মিথ্যা ওয়াজ করতেছেন, মিথ্যা কথা বলতেছেন। মানা যায়? মানা যায়? এই মাহফিল 77 বছর ধরে হচ্ছে, আলহামদুলিল্লাহ 77 বছর। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা প্রজন্মের পর প্রজন্মকে কবুল করুন। আপনাদের কাছে প্রশ্ন, 77 বছর ধরে মাহফিল হচ্ছে, যুগের পর যুগ, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম মাহফিল হচ্ছে। আর কয়েক বছর পরে 100 বছর পূর্ণ হবে। এখানে কত হাজার হাজার ওলামায়ে কেরাম আসছে। যদি তারা মিথ্যা ওয়াজ করতো, এই মাহফিল এতদিন থাকতো? আরে আপনারা কি মূর্খ নাকি? আপনারা তো শিক্ষিত, ঠিক কিনা বলেন? এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ওই সমস্ত বগিচগি 2 নম্বরের দিন শেষ।
বাংলাদেশের একজন বরেণ্য ওয়াইজ হাদিস থেকে বয়ান করছে, কত চমৎকার। উনি মাইক দিয়ে রাখে, আপনি এতক্ষণ মিথ্যা ওয়াজ করছেন। আমি ওই লোটার ধৈরা বাইন্দা রাখতাম যে কোনটা মিথ্যা বলছি প্রমাণ করেন, না হইলে এখান থেকে যেতে দিব না, যা হবে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের মাজমা, পবিত্র মাজমা, এই বাগানগুলো পবিত্র বাগান। এই বাগান এমনি সাজানো হয় নাই, এই বাগানের পিছনে এদেশের মুসলমানের রক্ত রয়েছে, ঘাম রয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে এই বাগানগুলো সাজানো হয়। ঠিক কিনা বলেন? আর তুমি আইসা মাতবরি করবা? এখন আবার ফেসবুকে লাইভে এসে মাপ চাইছে, আমাকে মাফ করে দেন। গাদায় পানি খায় তো। সূরা ফাতিহা সালামটাই ঠিক মতো দিতে পারে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম সহি করে বিসমিল্লাহ পড়তে পারে না, সে আবার আলেমদের ভুল ধরে। এগুলো হচ্ছে আবুল আহাবের উত্তরসূরি। আল্লাহর পয়গম্বর বয়ান করতেন, আবুল আহাব যে ভুল ধরতো। কিন্তু আবুল আহাবের ভুল ধরার কোনো যোগ্যতা আছে? ওই নিজেই তো ভুল, ওর জীবনটাই তো ভুল। ওই যে ভুলের মধ্যে আছে এটাও সে উপলব্ধি করতে পারে না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ওয়াজে বাধা দিয়েছিল আবুল আহাব, ওই হারামজাদার অস্তিত্ব আল্লাহ দুনিয়া থেকে বিলীন করে দিয়েছে। আজ পর্যন্ত শুনছেন কারো নাম আবুল আহাব আবু জেহেল রাখছে? ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, নবীজির ব্যঙ্গ তো কার্টুন ছেপেছে, সে সমর্থন করেছে। কিন্তু এত খারাপ হওয়ার পরও ওর নামের শুরুতে কিন্তু আবুল আহাব নাই, আবু জেহেলও নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআনের মাজমা জান্নাতের বাগান, এখানে নরমও আছে গরমও আছে। কিছু মাহফিলে গেলে স্লিপ দেখে, হুজুর মাটির নিচের ওয়াজ করেন। আরে বেটা, তুই খাস সুদ, খাস ঘুষ, মানুষের সম্পদ জোর করে দখল করস। তুই মাটির নিচের ওয়াজ শুনে কি করবি? মাটির উপরে থাকতে তো তোর মার শুরু হয়ে যাবে। এগুলাকে হাই অ্যান্টিবায়োটিক দিতে হবে ভাই। ইসলামে নরমও আছে গরমও আছে, নরম ওয়াজও আছে গরম ওয়াজও আছে, আছে না? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম। কেমন নরম ছিলেন? বদরের যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে গেছে। আবু বকর কি বলেন? হুজুর, আল্লাহর নবী, তা আমাদেরই আত্মীয় স্বজন, ভাই বেরাদার, এগুলারে মক্তবে ভর্তি করায়া কোরআন শরীফ শিখায়া দিন শিখায়া ছাইরা দেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে ওমরের কাছে। কার কাছে? আল্লাহু আকবার। ওমর, আপনি বলেন কি করা যায়? কোনো কথা নাই, 70টার কল্লা ডাইরেক্ট ফালায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। কি বলা হয়? কি বলা হয়? ওমরের চেয়ে তুমি বড় রাষ্ট্রপ্রধান হয়ে গেছো, ওমরের চেয়ে তুমি জ্ঞানী হয়ে গেছো। ওমর কে ছিলেন? আল্লাহ তাআলা হযরত ওমরের কথা অনুযায়ী কোরআনের মধ্যে প্রতি জায়গায় আয়াত নাজিল করেছে। হযরত ওমর চোরকে দেখলে বলতে পারতো তুই চোর না ভালো। সত্য মিথ্যার তিনি পার্থক্য করতে পারতেন। এই যে পৃথিবীতে সেনাবাহিনী, সারা পৃথিবীতে এখন সেনাবাহিনী আছে না? এই সেনাবাহিনী পৃথিবীতে সর্বপ্রথম গঠন করেছেন হযরতে ওমর। এই যে খাল খনন কইরা যে কৃষি কাজ করেন, সেচ করেন, পানি দেন, সর্বপ্রথম এর উদ্ভাবক, প্রথম পৃথিবীতে সর্বপ্রথম যিনি উদ্ভাবন করেছেন তিনি হলেন সাইয়েদনা হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই যে রাত্রবেলা ঘুমায় থাকেন, বাজারে নাইট গার্ড আছে না? এই বাজারা পাহাড়ের পাহারাদারের যে সিস্টেমটা, এটা সর্বপ্রথম হযরত ওমরের যুগে চালু হয়েছে। আর কি শুনবেন? আর ইসলাম এই পৃথিবী তো প্রথম শাসনই করেছে মোল্লারা। কারা? আমাদেরকে যারা মোল্লা বলে গালি দেয়, মনে করেন আমরা কিছুই জানি না। আরে মিয়া, 30 পারা কোরআন শরীফ মাত্র 13 মাসে মুখস্থ করছি। কত মাসে? তাও 32টা মাদ্রাসা পালায়া, নাহলে আরো সময় কম লাগতো। 32 মাদ্রাসা পালায়া 13 মাসে এই কোরআন শরীফ মুখস্থ করছি। কোরআন যদি মুখস্থ করতে পারি,
আমার জন্য কি ডক্টরেট করা, বিসিএস ক্যাডার হওয়া, পাইলট, ইঞ্জিনিয়ার হওয়া কি কোনো কঠিন বিষয় ছিল? আমার কথা শুনে বোঝেন না যে আমার মেধা কেমন? একবার যা দেখতাম মুখস্থ হয়ে যেত। কিছু মানুষ আছে শুধু হুজুরদের বলদ মনে করে এগুলা কিছুই বোঝে না। আরে সবই বোঝে, বুঝেও আমরা না বোঝার ভান ধরি। দেখি আপনারা কি করেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে গালি দেন, তারপর আমরা আপনাদের কাছে এসে মাপ চাই, দোয়া করি, তাহাজ্জুদে আপনাদের জন্য দোয়া করি, নামাজে দোয়া করি। কারণ এটা হচ্ছে রসুলের আখলাক, রসুলের। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর বলেছেন, ওগো আমার হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ভাই ওঠাউঠি করবেন না, বসেন। আপনাদের চেয়ে আমি অনেক বেশি ব্যস্ত, আপনাদের চেয়ে অনেক ব্যস্ত। আমি বেশি বয়ান করব না, অল্প সময় বয়ান করে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু ওঠাউঠি করলে মজমার সৌন্দর্য নষ্ট হয় না ভাই? আরে বসেন না, কোরআনের মজমা, জান্নাতের বাগানে, এখানে অনেক নেককার বান্দারা আছে। আপনি কয়লা আলার সাথে যদি চলেন, আপনার শরীরে কয়লাই লাগবে, কয়লার ময়লা লাগবে না। আতরওয়ালার সাথে চললে আতরের ঘ্রাণি আসবে। মাশাআল্লাহ, কোরআনের আশেক। এখানে অনেক নেক বান্দা আছে। এই নেক বান্দাদের সাথে থাকার কারণে পয়গম্বররা পর্যন্ত দোয়া করছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, আপনি আমাকে সব সময় সলিহিনদের সাথে রাখেন, নেককারদের সাথে রাখেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, সব সময় আপনি আমাকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহু আকবার। এই মজমার মধ্যে অনেক আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলি আছে, অনেক হাজী সাহেবানরা আছে, তালেবে ইলমরা আছে, যারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আপনারা এই যে মজমায় আসছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। কয় খতম? এক খতম। এখানে হাজার হাজার মানুষ আছেন, হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এক খতম কোরআন শরীফ কিভাবে পাইছেন বলেন তো দেখি, বলতে পারেননি? সূরা ইখলাস। আহা, অনেক মানুষ সুরের তালে হারায় গেছে। কোন সূরা পড়তেছি না পড়তেছি অনেকেই খেয়াল করে নাই। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করছি। কারণ আছে, রিজন আছে, এমনি এমনি পড়ি নাই। কেন পড়ছি? আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, কি নিয়ে যাইবেন? এক খতমের কোরআন শরীফের সওয়াব নিয়ে বাড়িতে যাইবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? যেই মজমার মধ্যে এত হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ কখনো সেই দোয়া ফিরায়া দিতে পারে না। নিজে কোরআন শরীফ শিখবেন, নিজে তো কোরআন শিখবেন, সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। যেখানে ওয়াজ মাহফিল হবে, যেখানে হক্কানি আলেমরা আসবে, তাদের বয়ান আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত আল্লাহ কবুল করুন। আমি এখনই মোনাজাত দিব, ওঠাউঠি করবেন না, বসেন। আগামীকালকে আসবেন আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, চমৎকার বয়ান করেন। তার মাদ্রাসায় আমাকে 2 বছর চেষ্টা করে এই বছর দাওয়াত আমি নিয়েছি। ডিসেম্বরের 3 তারিখে তার মাদ্রাসায় প্রোগ্রাম, সেই কাশিয়ানি সুলতান শাহী দাওরায়ে হাদিস মাদ্রাসা। অনেক চমৎকার বয়ান করেন। আপনারা কালকে 1-10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তারপরের দিন আছেন আমার একেবারে ঘনিষ্ঠ বন্ধু সাদিকুর রহমান আল আজহারি, খুব মহব্বত। তারপরের দিন আছেন, আর কে আছেন? আর নাই, শেষ। আপনারা 1-10 জনকে এভাবে করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ দিনে আলহামদুলিল্লাহ এই মাঠ, এই ময়দানে ইমানদার মুসলমানে কানায় কানায় পূর্ণ থাকবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যারা মাহফিলের ইন্তেজামিয়া কমিটিতে আছেন, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, মাহফিলের যারা মেহনত করতেছেন, অত্র এলাকার মুসলমান যুব সমাজ, আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, বলি আমিন। আমার কাছে তেলাওয়াত শোনার জন্য দ্বিতীয়বার রিকোয়েস্ট করেছেন। আসলে আপনারা এই পর্যন্ত যত বক্তা দাওয়াত দিচ্ছেন, আরও তো ভবিষ্যতে দিবেন। কারি আসাদ বাংলাদেশে যে কেরাতও পড়ে, ওয়াজও করে। আর আমি যে আধা ঘন্টা 20 মিনিট কেরাত পড়ি, 4 ঘন্টা ওয়াজ করার সমান। কয় ঘন্টা? বক্তা আনবেন, শুধু ওয়াজ করে যাইব, কেরাতে টান দেওয়া এত সোজা না।
এই কেরাত 20 বছর সাধনা করে শিখছি, মিশরে যে কেরাত পড়ছি। বাংলাদেশের আমার ওস্তাদ হচ্ছেন কারিউল কর্রা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আসলে আপনারা বসেন, মোনাজাত দিয়ে দেব। তেলাওয়াত শুনতে চেয়েছেন, আবার ইনশাল্লাহ আমার আরো অনেক প্রোগ্রাম আছে, এই অত্র অঞ্চলে অনেক প্রোগ্রাম আছে, আবার দেখা হলে আপনাদেরকে তেলাওয়াত শোনাবো। আজকে আমি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, আপনারা আমাকে ক্ষমা করবেন। নেক্সট কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আবার তেলাওয়াত শোনাবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাওলা করিম মেহেরবানি করে আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ৭৭তম ইসলামী মহাসম্মেলনকে কবুল করে নেন। আল্লাহ এই সম্মেলন যারা উদ্বোধন করেছিলেন, শুরু থেকে যারা সূচনা লগ্ন থেকে এই মাহফিলের আয়োজন করেছিলেন, আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এখন যারা মেহনত করতেছে, যাদের দ্বারা মাহফিল হচ্ছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। ভবিষ্যতে যেন আল্লাহ এই মাহফিল ধরে রাখতে পারে এমন নতুন প্রজন্মকে আল্লাহ আপনি ঈমানি শক্তি দিয়া পয়দা করে দেন। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে যুগের পর যুগ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিল করতে যে আল্লাহ যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ প্রবাস থেকে আল্লাহ অনেক প্রবাসী ভাইরা মাহফিলে সহযোগিতা করেন, তাদের দানকে কবুল করে নেন। আল্লাহ আফ্রিকায় অন্য অন্য দেশে যারা থাকেন, আল্লাহ আমার প্রবাসী ভাইদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। মেহেরবানি করে তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ সহি সালামতে মা বাবার কোলে ফিরায় দিয়েন। মেহেরবানি করে আল্লাহ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ কমিটিতে যারা আছে আল্লাহ সকলকে কবুল করে নেন। মেহেরবানি করে দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা কোরআনের মহব্বতে আসছে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মেহেরবানি করে আল্লাহ এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় রব্বে করিম, এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহ একটা মশার কামড় সইতে পারি না, একটু গরম সইতে পারি না, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো গো আল্লাহ। আল্লাহ 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 কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েন। কবরটা আমাদের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না। যত কাঁদানো দুনিয়াতে কাঁদায়া নেন, ওই কবরে নিয়া কাঁদায়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না গো আল্লাহ। গুনাহ করেছি স্বীকার করি,
কিন্তু আপনার রহমত থেকে নিরাশ হই নাই, আপনার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। আমাদের গুনার পাহাড়টা আপনার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মেহেরবানি করে আল্লাহ, অনেক মা বোনের আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া কলিজার টুকরা সোনার নবীর মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ কলিজার টুকরা নবীর সোনার মদিনায় পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে আল্লাহ সকলের আররাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আররাহ পাকের হাদিয়া পৌঁছে দেন।